গাছে দেখো কি সুন্দর লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে। এই যে লেবু গাছ, সুপুরি গাছ। আমি এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ও বাড়ির দিকে। আর কি পরিমাণে রোদ তোমরা একবার দেখো। এই দিকটাই দেখো কি পরিমাণে মেঘ করেছে, বাবা কি পরিমাণে মেঘ করেছে, পুরো কালো হয়ে গিয়েছে। কে জানে হয়তো বা বৃষ্টি নামবে। এই যে সয়াবিন রান্না হয়ে গিয়েছে, এই যে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গিয়েছে, একটু পরেই ঠাকুরের পর্দা আটকে দেবো। এই যে রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে এই যে বললাম দুপুরে সেই সয়াবিন ছিল, আর এই যে পটল ভেজেছিলাম, আর এই তরকারি। আর মামি আবার লুচি করেছে, লুচি। এখন বাজে রাত 12টা 3। এখন আমরা গল্প করে মামিদের ঘর থেকে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা 40। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ সকাল সকালে ভিডিওটা স্টার্ট করে দিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি যে কালকে রাতে ভাত করে রেখেছিলাম সকালের জন্য, যে ও খেয়ে কাজে বেরোয়। দেখি ভাতের গামলার উপর যে ঝুড়িটা দেওয়া ছিল, ঝুড়িটা দেখি ইঁদুর না ছুঁচোয় ফেলে দিয়েছে। সে ভাত তো আর খাওয়া যাবে না, তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি আমি কি করলাম, মুখে একটু জল দিয়ে চলে গেলাম রুটি করতে। এই যে রুটি করে আমি এখন কর্তাবাবুকে দিয়ে দিলাম। ও নিয়ে অলরেডি বেরিয়ে গিয়েছে, কারণ 9টা 40 বেজে গিয়েছে। 9টা 42-এ ট্রেন, ও বেরিয়ে গিয়েছে। তো এখন আমি স্টার্ট করব ঘরের আমার যাবতীয় কাজ বাজ। এমনি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাপত্রও গুছিয়ে নিয়েছিলাম। তারপর সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম রুটি করতে। রুটি করে ওকে 3টে রুটি দিয়ে দিলাম, আর কালকে রাতে যে আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ওকে। তো চলো আজকে সারাদিন কি করি দেখতে থাকো। সকালবেলা এরকম একটা কাণ্ড হলো, তো জানি না আজ সারাদিন কি হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সারাদিন আমি কি করি চলো দেখো। সকালবেলায় দেখছি এরকমভাবে ভাতের, এই যে ভাত রয়েছে দেখতে পাচ্ছ কতগুলো ভাত দেখো, আর এরকম ভাবে এটা রয়েছে। তো এই ভাত তো আর খাওয়া যায় না, তার জন্য এতগুলো ভাত এখন ফেলে দিতে হবে। ভাতগুলো ফেলে দেবো। আমার দেখি এতটা খারাপ লাগছে, আমার না খুব কষ্ট লাগে ভাত ফেলতে। কিন্তু কি করবো, এরকম ভাবে ভাত তো আর খাওয়া যায় না। দেখো এরকম রয়েছে, কেউ কি খেতে পারে এই ভাত? কি করব, ফেলে দিতেই হবে এখন আমার। আর দেখো গ্যাস ট্যাসের অবস্থা দেখো, রাতেবেলা তো পুরো মুছে টুছে রেখেছিলাম, কিন্তু কে বলবে, এখন আমার আবার পুরো পরিষ্কার করতে হবে। আর এই যে ওকে রুটি করে দিয়েছি, আর এই যে 3টে রুটি রয়েছে। দেখা যাক কখন কি খাই না কি করি, দেখা যাক কি করি আমি। স্নান দান করে নিয়েছি, স্নান দান কমপ্লিট। এবার ঠাকুরকে পুজো দিয়ে নেব। এই যে এদিকে ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ঠাকুরের পুজো টুজো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। গাছে দেখো কি সুন্দর লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে। এই যে লেবু গাছ, সুপুরি গাছের ভেতরে বোঝা যাচ্ছে না, অনেক লেবু হয়েছে গাছে। এখন লেবু ছিঁড়বো। তো এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে 3টে লেবু দেখা যাচ্ছে, এখান থেকে 2টো লেবু ছিঁড়বো। যাই লেবুগুলো ছিঁড়ে নি। বাবা লেবু ছিঁড়তেই পারছি না, লেবুতে একটা লেবু ছিঁড়লাম, আরেকটা ছিঁড়ে নি। এই যে 2টো লেবু ছিঁড়ে নিয়েছি, লেবুগুলো কিন্তু রস হয়ে গিয়েছে। এই যে লেবুগুলো ছিঁড়ে নিয়েছি, বাহ লেবুগুলো কিন্তু খুব সুন্দর গন্ধ। লেবুগুলো ছিঁড়ে নিলাম। মামি আমাকে বললো নিয়ে যাও, আমার মায়ের জন্য আর কি দিল। মামি আমাকে বললো তুমি এই দিদির জন্য নিয়ে যাও। সত্যি লেবুগুলো কিন্তু খুব সুন্দর গন্ধ। দেখি খেয়ে দেখি কিরকম কি রস হয়েছে লেবুতে। আমি এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ও বাড়ির দিকে। আর কি পরিমাণে রোদ তোমরা একবার দেখো, দেখতে পাচ্ছ আকাশের দিকে দেখো কি দারুণ লাগছে মেঘটা দেখতে। আর দেখো কি রোদ, এই রোদের মধ্যে এখন হেঁটে হেঁটে আমি যাবো ও বাড়িতে। এই দিকটাই দেখো কি পরিমাণে মেঘ করেছে, বাবা কি পরিমাণে মেঘ করেছে, পুরো কালো হয়ে গিয়েছে। কে জানে হয়তো বা বৃষ্টি নামবে। এরকম মেঘ করলে না বৃষ্টি হয় না, এখানে একটু বৃষ্টি হয় তো ওখানে একটু হয়, যেখানে মেঘ হয় সেখানেই বৃষ্টি। কি মেঘ করেছে কে জানে, দেখি কি হয়, বৃষ্টি হবে কিনা। আকাশটা জাস্ট একবার দেখো কি দারুণ লাগছে, মেঘটা কি অসম্ভব পরিমাণে ভালো লাগছে দেখতে, কি দারুণ লাগছে তাই না আকাশটা। ভাত ফুটে উঠেছে, ভাত আর কিছুক্ষণ হলেই ভাতটা হয়ে যাবে। আর এদিকে করবো সয়াবিনটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে ওটা একদম তুলে নিয়েছি। সয়াবিন হয়ে গিয়েছে, সয়াবিনটা রেডি। আর এদিকে আলুটা একটু ভেজে নিচ্ছি, এর ভিতরে নুন হলুদ কিছুই দেবো না, জাস্ট এমনি একটু আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে সয়াবিনের জন্য যা রান্না করতে যা যা মশলা লাগবে সেই মশলাটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কা দিইনি, এর জন্য এরকম টাইপের লাগছে দেখতে। কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা করেছি। আর এর ভিতরে আদা দিয়েছি, একটু জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্টটা করে নিয়েছি। সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি, কতটা ভালো লাগছে দেখতে দেখো, নিশ্চয়ই খেতেও ভালোই হবে। এই যে সয়াবিন রান্না হয়ে গিয়েছে। আর এদিকে যে ভাত বেড়ে নিয়েছি, একটা থালার ভিতরে ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে এই যে মায়ের জন্য আবার বেগুন সিদ্ধ দিয়েছিলাম, এটা মাখাবো আর কি, তার জন্য একই থালায় ভাত বেড়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া মা আর আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো সয়াবিনটা দেখতে কতটা টেস্টি লাগছে তাই না। খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর তোমাদের জানাচ্ছি।
এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাড়ির দিকে। আমি এ বাড়ির থেকে যাচ্ছি আমাদের বাড়ির দিকে, হেঁটে হেঁটে যাচ্ছি একা একা। রাস্তায় একটা লোক নেই, কিছু নেই, কি অবস্থা। এখন কিন্তু বেশি রাত হয়নি, ওই কটা 7টা 7:30টার মতন বাজে এখন। যাচ্ছি একা একা হেঁটে হেঁটে আমি এখন বাড়ির দিকে। আমি ও বাড়ির থেকে বাড়িতে চলে আসলাম, এই যে জাস্ট এক্ষুনি আসলাম, এসে একটু বসলাম। 1-2 মিনিট বসে আমি সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি। আর চলো দেখো এখন আমি আবার কি রান্না করব আমি নিজেও জানি না। ও বাড়িতে সোয়াবিন করেছিলাম দুপুরবেলা, সোয়াবিনটা আমি একদমই পছন্দ করি না, তো আমার কর্তামশাই আবার অনেক সোয়াবিন পছন্দ করে। আমি যাওয়ার সময় সোয়াবিনটা নিয়ে গিয়েছিলাম দোকান থেকে, ওখান থেকে বাড়ির পাশে দোকান ছিল, ওখান থেকে নিয়ে গিয়েছিলাম, যে ওখানেই রান্না করেছি। দাদাও নেই বাড়িতে, সেই মায়ের জন্য একার জন্য আবার আজকে করতে হবে, তার জন্য ওখানেই রান্না করেছি। ওখান থেকে ওর জন্য অল্প একটু সোয়াবিন নিয়ে এসেছি। আর দেখি এখন কি রান্না করব, দেখা যাক। ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার দেখি আর কি রান্না করব, দেখা যাক কি করি। ভাতটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে করছি যে পটল ভাজা, আর এই যে তরকারি করব, তাই কেটে নিয়েছি। তো এই আজকে করব রান্না বান্না, এটা তরকারি করব, একটু গামাখা গামাখা ঝোল করব, নিরামিষ এটা। আর এই যে পটল ভাজা আর ভাত তো এদিকে ফুটছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, যা যা একটু থালা বাসন ছিল সমস্ত কিছু নিয়ে মেজে টেজে নিয়ে এসেছি। গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করছে, জলের ড্রামটাও খালি হয়ে গিয়েছে, ওটাও একটু ধুয়ে নিলাম। তো এদিকে সমস্ত কাজবাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাব একটু ফ্রেশ হয়ে নেব। সব কাজই হয়ে গিয়েছে মোটামুটি আমার এদিকে করা। তো এবার যাব একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে এসে তারপর ঠাকুরকে ধূপ দিয়ে দেবো। আর এখন প্রায় কর্তামশাইয়ের আসার টাইম হয়ে গিয়েছে, দেখি সে কখন আসে। এদিকে আমার পুজো দেওয়াটাই শুধু রয়েছে, তো ওটা ঠাকুরকে ধূপটা দিয়ে দিই, ফ্রেশ হয়ে এসে তারপরে আবার দেখা হচ্ছে। এই যে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গিয়েছে, একটু পরেই ঠাকুরের পর্দা আটকে দেবো। এই যে আমি ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে এসে আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়েও গিয়েছে। একটু পরে ঠাকুরের পর্দাটা আটকে দেবো, এখন ওয়েট করছি। এখন আমার কর্তামশাই আসেনি, দেখি কখন আসে, তার জন্য এখন ওয়েট করব। এই যে রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে এই যে বললাম দুপুরে সেই সয়াবিন ছিল, আর এই যে পটল ভেজেছিলাম, আর এই তরকারি। আর মামি আবার লুচি করেছে, মামি আবার লুচি আর এই যে ডাল আর আলু দিয়ে কি একটা তরকারি করেছে, সেটা দিল মামি। তো এই দিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে আজকে। এখন বাজে রাত 12টা 3। এখন আমরা গল্প করে মামিদের ঘর থেকে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি, চলো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই অবধি, চলো টাটা।